আর একটা জায়গা আমাকে দেন মহারাজ, আর একটা জায়গা দেন। পরীক্ষিত মহারাজ বললেন, বল আর কোথায় থাকতে চাস তুই? বলে সোনার মধ্যে। অসম্ভব, সোনার মধ্যে আমি তোকে থাকতে দিতে পারবো না। না না মহারাজ, চিন্তা করছেন কেন? আমি কি সব সোনাতে থাকবো? আমি থাকবো যে সোনাটা পাপ সোনা। বলে পাপ সোনা কাকে বলে? না, পাপী লোক যে সোনাটা ব্যবহার করে। কোনো পাপী, কোনো অধার্মিক, কোনো দুরাচারী ব্যক্তি যে সোনাটা ব্যবহার করে, সেই সোনাটা যদি আপনি পরেন, আপনাকে সঙ্গে সঙ্গে কলি গ্রাস করবে। আর চুরি করা সোনা, কেউ যদি সোনা চুরি করে, ওই চুরি করা সোনার মধ্যে পাপ সোনা থাকবে। রাজা পরীক্ষিত বললেন, বেশ, তোকে এই 5টা জায়গা আমি দিলাম, দূর হয়ে যা। কলি যেতে যেতে মনে মনে চ্যালেঞ্জ করে যাচ্ছে, সবার আগে আমি আপনাকে ধরব, সবার আগে আপনাকে ধরব। এই বলে তো কলি বেরিয়ে গেলেন। আর রাজা পরীক্ষিত ভাবলেন, সকাল সকাল একটা ভালো কাজে যাচ্ছিলাম, এমন একটা বাজে লোকের মুখ দেখলাম, আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। আজকে যাব না, আজ বাড়ি ফিরে যাই, আগামীকাল আমি রাজ্য দর্শন করতে যাব। এই রাজা বাড়ি ফিরে এলেন। পরের দিন সকালবেলায় স্নান আন্নি করে ভগবানের নাম স্মরণ করতে করতে ঘোড়ার পিঠে চেপে রাজ্য দর্শন করতে যাচ্ছে। আহা রাধে রাধে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে।